সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সোয়াবিনের কাটলেট বা সোয়াবিন চপ। এর সোয়াবিন অনেক রকমভাবে খেয়ে থাকে, কিন্তু আজকে কাটলেটের রেসিপি শেয়ার করছি। এখানে প্রথমে চায়ের কাপে মেপে 1 কাপ সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। এখানে গরম জল, তাতে এখানে একটা বাটিতে দিয়ে এটা আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে এখন ঠান্ডা হয়ে গেছে জলটা। এখন এটা নিংড়ে নর্মাল জল দিয়ে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটাকে পেস্ট করে নেব। অন্যদিকে নিয়েছি এখানে ক্যাপসিকাম, এটা হলুদ হয়ে গেছে। আর নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে আপনারা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেব। আর যেটা গ্রেড করা আছে সোয়াবিনটা, সেটা এখন নিয়ে নিলাম। আর 2টো আলু সেদ্ধ করা আছে, খোসা ছাড়িয়ে আলু 2টোকে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেরেস্তা। এখানে বেরেস্তা না দিলেও হয়, কিংবা বেরেস্তার পরিমাণটা আরেকটু বেশ বাড়িয়ে দিতে পারেন। আর পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে সবগুলোই দিচ্ছি হাফ চামচ করে। জিরা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, যেহেতু এখানে লঙ্কার পরিমাণটা কম আছে ওর জন্য এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ভাজা মশলার গুঁড়ো হাফ চামচ, রসুন বাটা, আদা বাটা একসঙ্গে এটা মিক্সড করা আছে, সেটা হাফ চামচ দিয়ে দিলাম। কারণ সবগুলো উপকরণ দেওয়ার পরে এটাকে ভালোভাবে চটকে মেখে নেব। এরকমভাবে চটকে এটা মাখা হয়ে গেছে। এখানে আলুটা ভালোভাবে মেখে নিই, তারপরে সোয়াবিনের সব পেস্ট একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এখন হাতে এরকম চেপে একটু কাটলেটের শেপ কিংবা চপের শেপ করে এটা তৈরি করে নিতে পারেন। আমি কাটলেটের শেপ করে 4-5টা তৈরি করছি, আর বাকিটা চপের শেপ তৈরি করে নেব। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ লবণ, গোলমরিচ গুঁড়ো, এটা দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। এখন লবণ গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। এখন লবণ গোলমরিচ গুঁড়োটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। এখানে নিয়েছি ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ। এখানে ব্রেড ক্রামসের স্বাদটা বেশ ভালো আসে। এখন যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখন যে কাটলেটটা তৈরি করে রেখেছিলাম, সেই কাটলেটটাকে এখন ডিমের গোলায় এটা ডুবিয়ে নেব। এরকমভাবে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে এটা ভালোভাবে কোট করে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে উঠিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে উঠালে এখানে যে লিকুইডটা থাকে ব্যাটারটা, সেটা আর বেশি উঠে আসবে না, সবগুলো ঝরে যায়, পড়ে যায় এখানে বাটিতে। এখন ব্রেড ক্রামসে এটাকে কোট করে নেব। এখানে যদি ডবল কোট করতে যান তাহলে আবার এটাকে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামসে কোট করতে পারেন, তাহলে এটা ডবল কোট হয়ে গেল। আমি এটা একবারেই কোট করে নিই, ভেজে নেব। এরকমভাবে সবগুলো ব্রেড ক্রাম দিয়ে এটাকে কোট করে নেব। প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি। সবগুলো এরকমভাবে এক সাইডে করে রেখে অন্যদিকে ওভেনে একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। এখানে ফুল ফ্লেমে প্রথমে গরম করে নেব, বেশি কিন্তু গরম করা যাবে না, হালকা গরম হলে ভাজার মতো। এখন কাটলেটগুলো দিয়ে এখানে 2টো করে দিয়ে আমি ভেজে নেব। এরকমভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে একেবারে আঁচটা কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে কাটলেটগুলো ভেজে নেব। এরকমভাবে সবগুলো কাটলেট ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে খুব সহজে সোয়াবিনের কাটলেট। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন